তো টাকা পকেটে না থাকলে নিজের ছায়াও নাকি চিনতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, গ্রামের একেবারে খাঁটি জিনিস দিয়ে কিভাবে একটা সফল অনলাইন ব্যবসা দাঁড় করানো যায় সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করে দিই। লাইনটা একবার ভাবুন তো, টাকা পকেটে না থাকলে নিজের ছায়াও নাকি চিনতে পারে না। কি সাংঘাতিক সত্যি একটা কথা, তাই না? আসলেই অর্থনৈতিক স্বাধীনতা যে কতটা জরুরি, এই একটা লাইনেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। আর এই কঠিন বাস্তবতাটা মাথায় রেখেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। দেখুন, টাকা পয়সা বা সম্পদ গড়ার তো অনেক উপায় থাকতে পারে, তাই না? কিন্তু ব্যবসা হলো এমন একটা জিনিস যা আপনাকে একেবারে গোড়া থেকে দাঁড় করিয়ে দিতে পারে। আর এখনকার এই ডিজিটাল সময়ে ব্যবসার সবচেয়ে বড় সুযোগটা কোথায় লুকিয়ে আছে জানেন? ঠিক ধরেছেন, এই অনলাইনের বিশাল দুনিয়াতেই। তো আজকের এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব অনলাইন ব্যবসার সুযোগটা আসলে কোথায়। এরপর শহর আর গ্রামের মধ্যে যে একটা দারুণ গল্প লুকিয়ে আছে সেটা নিয়ে কথা বলবো। আমরা খুঁজে বের করব গ্রামের সেরা পণ্যগুলো কি কি হতে পারে, কিভাবে একদম কম পুঁজিতে লাভ করা যায়, আর গ্রাহকের মন জয় করার সেই গোপন ট্রিক্সটা কি। আর একদম শেষে এর পরের পদক্ষেপ কি হবে সেটাও বলে দেব। আচ্ছা, তাহলে চলুন প্রথম ধাপে যাই। কেন আমরা বলছি যে ই-কমার্স আপনার জন্য একটা সোনার খনি হতে পারে, আর কিভাবে এটা একটা ছোট্ট স্থানীয় বাজারকে একেবারে সারা দেশের বাজারে পরিণত করতে পারে। জাস্ট একবার কল্পনা করুন, গ্রামের একটা দোকানে কারা কেনাকাটা করে? বড়জোর আশপাশের কয়েকজন পরিচিত মানুষ, তাই তো? কিন্তু ওই একই জিনিসটা যখন আপনি অনলাইনে নিয়ে আসছেন, তখন আপনার ক্রেতা কিন্তু আর ওই গ্রামে সীমাবদ্ধ নেই। পুরো বাংলাদেশে আপনার সম্ভাব্য ক্রেতা, মানে ঢাকা থেকে তেঁতুলিয়া সবাই। আর এটাই হলো অনলাইন ব্যবসার আসল পাওয়ার। এর যে বিশালতা, তার কোনো সীমা পরিসীমা নেই। ব্যাপারটা একটা ছোট্ট হিসাব দিয়ে বোঝা যাক। ধরুন বাংলাদেশের ৬৪টা জেলা। প্রত্যেকটা জেলা থেকে প্রতিদিন মাত্র ১০ জন করে মানুষ আপনার কাছ থেকে কিছু একটা কিনল। তাহলে দৈনিক অর্ডার কতগুলো হলো? ৬৪০টারও বেশি। ভাবা যায়, দিনেই ৬৪০টা অর্ডার। এই হিসাব করতে গেলে তো ক্যালকুলেটরও গরম হয়ে যাবে। এটাই হচ্ছে অনলাইন ব্যবসার জাদু। এবার চলুন একটা গল্প শোনা যাক। এটা আসলে দুইটা ভিন্ন পৃথিবীর গল্প। এক পৃথিবীতে বাস করে শহরের মানুষজন, আর অন্য পৃথিবীতে গ্রামের উৎপাদকেরা। আর এই দুই পৃথিবীর মাঝখানে রয়ে গেছে একটা বিশাল ফাঁক। দেখুন, শহরের মানুষের হাতে টাকা আছে, কিন্তু একটা খাঁটি জিনিসের জন্য তাদের মন কাঁদে। বাজারের কেমিক্যাল দেওয়া খাবার খেতে খেতে তারা ক্লান্ত। অন্যদিকে গ্রামে কি হচ্ছে? সেখানে খাঁটি জিনিস তৈরি হচ্ছে, কিন্তু যে কৃষক এত কষ্ট করছে সে তার ন্যায্য দামটা পাচ্ছে না। তার লাভের সিংহভাগই চলে যাচ্ছে অন্য কারো পকেটে। তো এই দুই পৃথিবীর মাঝখানের ফাঁকটা পূরণ করে কারা? হ্যাঁ, মধ্যস্বত্বভোগী, ফরিয়া বা দালাল, যে নামেই ডাকুন না কেন, তারাই এই গল্পের ভিলেন। এরা কি করে? এরা গ্রাম থেকে পানির দামে খাঁটি জিনিসটা কেনে, আর সেই একই জিনিস শহরে এনে বিশাল লাভে বিক্রি করে। মানে কৃষকের কষ্ট আর পণ্যের আসল মূল্য দুটোই তারা লুটেপুটে খাচ্ছে। এখন সময় এসেছে এই মধ্যস্বত্বভোগীদের একটা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়ার। আর সেই লাল কার্ডটার নামই হল ই-কমার্স। কারণ ই-কমার্স কি করে? এটা সরাসরি গ্রামের উৎপাদককে শহরের ক্রেতার সাথে কানেক্ট করে দেয়। মাঝখানের ওই দালাল চক্রটাকেই বাদ দিয়ে দেয়। তো দালালদের তো লাল কার্ড দেখানো হলো, এবার কাজের কথায় আসি। অনেকে মনে করে গ্রাম মানেই অভাব, তাই না? একদম ভুল ধারণা। গ্রাম হলো এক একটা সোনার খনি। শুধু চোখ কানটা একটু খোলা রাখতে হবে, তাহলেই দেখবেন কত শত গুপ্তধন সেখানে লুকিয়ে আছে। কি সেই গুপ্তধন? যেমন ধরুন কৃষিজাত পণ্য। একবার ভাবুন তো, কাঠের ঘানিতে ভাঙানো সেই ঝাঝালো খাঁটি সরিষার তেলের কথা, কিংবা দাদি নানির হাতে বানানো একদম খাঁটি গাওয়া ঘি, যার গন্ধে মন ভরে যায়। সুন্দরবনের মধু, খেজুরের ঝোলা গুড়, হাতে ভাজা মুচমুচে মুড়ি, কক্সবাজারের সেই আসল শুটকি, বা ধরুন রাজশাহীর ফরমালিনমুক্ত মিষ্টি আম। শহরের মানুষ কিন্তু এই জিনিসগুলোর আসল স্বাদের জন্য মুখিয়ে থাকে। শুধু খাবারই নয়, এরপর আছে আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্প। একটা নকশি কাঁথা বা টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কুমিল্লার খাদি, সিলেটের শীতল পাটি, এগুলো এখন আর শুধু গ্রামের ব্যবহারের জিনিস না, এগুলো এখন শহরের মানুষের কাছে আভিজাত্যের প্রতীক হয়ে গেছে।
ড্রয়িং রুমে সাজিয়ে রাখার মতো একটা আর্ট পিস। আচ্ছা, এত কিছু তো বললাম, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসছে, তাই না? যে ব্যবসা শুরু করতে তো অনেক টাকা লাগে। লাখ লাখ টাকার পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? চলুন, এই ধারণাটাকেই আজকে ভেঙে দেওয়া যাক। বিশ্বাস হচ্ছে না হয়তো, কিন্তু সত্যিটা হলো, আপনার হাতে যদি একটা স্মার্টফোন আর একটা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে মাত্র 2 থেকে 3 হাজার টাকা দিয়েই এই ব্যবসাটা শুরু করে দেওয়া সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর জন্য বাড়ি জমি বিক্রি করার কোনোই দরকার নেই। কিন্তু কিভাবে? কৌশলটা খুবই সহজ। এর নাম হলো প্রি অর্ডার মডেল। মানে আপনাকে আগে থেকে কিছুই কিনে রাখতে হবে না, কোনো স্টক করার ঝামেলা নেই। আপনি প্রথমে অনলাইনে পণ্যের সুন্দর ছবি বা ভিডিও পোস্ট করবেন। যখন কোনো ক্রেতা অর্ডার কনফার্ম করবে, টাকা পাঠাবে, তখন আপনি গ্রাম থেকে ফ্রেশ জিনিসটা কিনে তাকে পাঠিয়ে দেবেন। ব্যাস, আপনার টাকা আটকে থাকার কোনো ঝুঁকিই থাকল না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্র্যান্ডিং কিন্তু খুব জরুরি। ধরুন, আপনার ফেসবুক পেজের নাম যদি হয় সজীব ভ্যারাইটি স্টোর, তাহলে কিন্তু শহরের মানুষ খুব একটা আগ্রহ দেখাবে না। কিন্তু নামটা যদি হয় খাঁটি ঘর বা ধরুন গ্রামের স্বাদ, তাহলে নামটা শোনার সাথেই কিন্তু একটা বিশ্বাস তৈরি হয়, একটা আগ্রহ জন্মায়। আর কন্টেন্টের কথা কি বলবো, অনলাইনে মানুষ কিন্তু শুধু পণ্য কেনে না, পণ্যের পেছনের গল্পটাও কেনে। আপনি মধুর বোতলের একটা ঝাপসা ছবি দিলেন, সেটার থেকে আপনি যদি সরাসরি গাছ থেকে মৌচাক কাটার একটা ভিডিও দেন, সেটার আবেদন কিন্তু 1000 গুণ বেশি। ক্রেতা যখন নিজের চোখে দেখবে যে জিনিসটা কতটা খাঁটি, কতটা যত্নে তৈরি হচ্ছে, তখন সে দাম নিয়ে দর কষাকষি করবে না। আচ্ছা, এবার আপনাদের সেই গোপন কৌশলটার কথা বলি, যেটা আপনার একজন সাধারণ ক্রেতাকে সারা জীবনের জন্য আপনার ফ্যান বানিয়ে দেবে। আর এই একটা জায়গাতেই কিন্তু বড় বড় কোম্পানিগুলো ছোট উদ্যোক্তাদের কাছে পাত্তা পায় না। কাজটা খুবই সাধারণ কিন্তু অসাধারণ কার্যকর। আপনি যখন কাউকে পণ্যটা পাঠাচ্ছেন, তার সাথে প্যাকেটের ভেতরে ছোট্ট একটা চিরকুট নিজের হাতে লিখে দিন। ধরুন আপনি লিখলেন, প্রিয় গ্রাহক, আপনার আজকের এই কেনাকাটার কারণে আমাদের গ্রামের একজন কৃষক পরিবার আজ রাতে হাসি মুখে ঘুমাতে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছোট্ট একটা লাইন যে আবেগ তৈরি করবে, মিলিয়ন ডলারের বিজ্ঞাপনও সেটা করতে পারবে না। আর এর সাথে যদি পারেন ছোট্ট একটা স্যাম্পল, ধরুন একটুখানি আচার বা অন্য কিছু উপহার হিসেবে দিয়ে দিলেন, ব্যাস কেল্লাফাতে। এই ভালোবাসার টানে, এই আন্তরিকতার কারণে ওই ক্রেতা এতটাই খুশি হবে যে সে শুধু বারবার আপনার কাছ থেকেই কিনবে না, বরং তার বন্ধু, আত্মীয়স্বজন সবাইকে বলবে আপনার কথা। মানে আপনার মার্কেটিংটা কিন্তু ওই ক্রেতাই বিনামূল্যে করে দিচ্ছে। তো সবকিছু তো দারুণ মনে হচ্ছে, তাই না? প্ল্যানটা একদম সহজ। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু এখনো বাকি। একবার ভাবুন তো, আপনার এত কষ্ট করে জোগাড় করা খাঁটি পণ্য, আপনার আবেগ দিয়ে লেখা সে ছোট্ট চিরকুট, সবকিছু যদি ক্রেতার হাতে পৌঁছানোর আগেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? সব চেষ্টাই তো পানিতে যাবে, তাই না? ঠিক এখানেই আসে প্যাকেজিং আর ডেলিভারির মতো কঠিন বিষয়গুলো। অনলাইন ব্যবসার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর জটিল একটা অংশ। তো সবশেষে সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি কি এই সুযোগটা দেখেও শুধু দর্শক হয়ে বসে থাকবেন, নাকি নিজেই মাঠে নেমে পড়বেন আর হয়ে উঠবেন আগামী দিনের একজন সফল উদ্যোক্তা? পথ কিন্তু আপনার সামনেই খোলা।